আচ্ছা এখন আমরা সবাই 9.2 এর উদাহরণের অঙ্কগুলো আগে প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে 9.2 এর উদাহরণ করি। উদাহরণ কত থেকে শুরু হয়েছে? 13 থেকে, তাই না? 13 নাম্বার। ক নাম্বারে কি বলতেছে দেখো তো একটু। দেখো লেখা আছে 1 sin স্কয়ার 45 ডিগ্রি। আমরা ক করি 1 sin স্কয়ার কত? 45 ডিগ্রি। এরপরে ডিভাইডেড 1 sin স্কয়ার 45 ডিগ্রি, তারপর প্লাস 10 স্কয়ার 10 স্কয়ার 45 ডিগ্রি। এই অঙ্কগুলো সবথেকে সহজ, ঠিক আছে? আমরা শুধু মান বসায় ক্যালকুলেশন করব। ক্লিয়ার? এখন দেখো আমি 1 লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। sin 45 ডিগ্রির মান কত? sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তোমরা একটু আগে বের করা দেখেছো। 1/√2 দিলাম। এখন দেখো sin এর উপর কি আছে? স্কয়ার। আমরা এখানেও কি দিব? স্কয়ার দিব। সেম ভাবে নিচেও লিখি, এর উপর কি? স্কয়ার। ক্লিয়ার? প্লাস tan 45 ডিগ্রির মান কত? 1। 1 এর স্কয়ার করলে যা হয় তাই, তাই না? এটা কি বুঝছো সবাই? আমরা শুধু মান বসাই দেব। তাহলে 1 1 এ থাক, মাইনাস আছে মাইনাস দিলাম। এখন দেখো 1 কি স্কয়ার করলে 1 আর √2 একে স্কয়ার করলে শুধু কি হবে? 2। ঠিক আছে না? প্লাস 1। ক্লিয়ার? এখন দেখো এখানে আমরা লসাগু অ্যাপ্লাই করব। 2। তাহলে দেখো 2 এর থেকে কত হয়? 2 -1। বুঝছো? নিচে আমার 2 লসাগু, এখানে 2 -2 প্লাস 1 প্লাস কত? 1। এখন দেখো এই অংশ এবং এই অংশ ভাগ অবস্থায় আছে, আমরা গুণ দিয়ে কি করতে পারি? উল্টাই দিতে পারি। তো এখানে কত হয় দেখো? 2 থেকে একবার দিলে কত হয়? 1। দেখো এটুকু বুঝো কিনা? ঠিক আছে না? এই 2 আর 1 3, 3 নিচে আর 2 কোথায়? উপরে। কেন? কারণ গুণ দিয়েছি এজন্য উল্টাই গেছে। ঠিক আছে? এখন দেখো এই 2 কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। তার মানে এখান থেকে 1/3 প্লাস 1। তাহলে আবার লসাগু করি। তাহলে কত হয় দেখো? এখানে 1 ই থাকে আর এখানে কত আসে? 3। এরপরে 4/3। এটাই তোমার অ্যানসার। অনেক সহজ না? এই পাশে আরেকটা অঙ্ক করাই দিই। এরপরে কত আছে? cot 90 ডিগ্রি cot 90 tan 0। এটা খ নাম্বার না? বলো কত? cot 90 ডিগ্রি tan 0 ডিগ্রি into sec 30 ডিগ্রি। tan 0 ডিগ্রি আছে? tan 0 ডিগ্রি মানে কত? cosec 60 ডিগ্রি। এখন আমরা মানগুলো বসাবো। cot 90 ডিগ্রির মান কত? বলো 0। কত? 0 ইনটু tan 0 ডিগ্রির মান কত? 0 ইনটু sec 30 ডিগ্রির মান কত? sec যেহেতু আসছে আমার মনে রাখতে হবে cos এর কথা। cos 30 ডিগ্রির মান কত? √3/2। তাহলে sec কি হবে? এর উল্টা। তার মানে 2 কত? √3 গুণ cosec 60 ডিগ্রির মান কত? cosec 60 ডিগ্রির মান আর sec 30 ডিগ্রির মান একই জিনিস। এখন 0 দিয়ে যেহেতু গুণ করতেছি কত হবে? সব মিলায়ে 0ই হবে। ঠিক আছে? আচ্ছা এরপরে এটা শেষ। এরপরেরটা দেখো। sin 60 cos 30 cos 60 sin 30। তার মানে মান মুখস্থ না থাকলে অঙ্ক হবে? বলো। আচ্ছা প্রশ্নটা বলো তো, ক নম্বরে কি আছে? cos 60 ডিগ্রি। আচ্ছা sin 60 ডিগ্রির মান কত? √3/2 ইনটু cos 30 ডিগ্রির মান কত? √3/2। cos 60 ডিগ্রির মান কত? 1/2। sin 30 ডিগ্রির মান কত? ক্লিয়ার সবাই?
তাহলে এখন আমরা দেখো ক্যালকুলেশন করতেছি √3 আর √3 গুণ করলে শুধু কি হবে 3 2 2 গুণ করলে কত হয় 4 বুঝছো এটাই অ্যানসার অনেক সহজ না দেখেছো উদাহরণ না সবই সহজ এরপর আমরা ঘ নাম্বারটা করে ফেলি ঘ নাম্বারে কি বলতেছে দেখো তো 1 1 minus 10 square 60 ডিগ্রি তারপরে divided 1 plus 10 square 60 degree আর কিছু আছে plus 10 square total 9 square 60 degree হ্যাঁ sin square 60 degree ডিভাইডেড বাই আছে না না sin স্কয়ার 60 এরকম আচ্ছা তো আমরা সেম ভাবে মান বসাই দিব 1 মাইনাস 10 60 ডিগ্রির মান কত √3 কত √3 যেহেতু এখানে স্কয়ার আছে আমরা এখানেও কি দিয়ে দেব স্কয়ার দেব প্লাস sin 60 ডিগ্রির মান কত এর উপর কি দিব স্কয়ার আচ্ছা এখন দেখো 1 মাইনাস √3 স্কয়ার করলে কত হয় 3 এখানে কত হবে 1 প্লাস 3 প্লাস 3/4 ক্লিয়ার তাহলে এখানে থাকে কত -2 আর নিচে থাকে 4 প্লাস 3 বাই কত 4 লসাগু করি 4 তাহলে এখানে -2 প্লাস কত 3 তাহলে ক্যালকুলেশন করলে এখানে থাকে 1 আর নিচে থাকে কত 4 ব্যাস অনেক সহজ এরপরে আরেকটা অঙ্ক আছে উদাহরণের এটা করে শেষ করব আচ্ছা এটা যদি সবাই বুঝে থাকো এখানে কোনো সমস্যা আছে কারো তাহলে আমরা 14 নাম্বারটা একটু শুরু করি চৌদ্দ নম্বরের কতে দেখো বলা আছে √2 cos a - b = 1 এবং 2 sin a + b = √3 তাই না তাহলে যেগুলো দেয়া আছে সেগুলো তুলে আমার বের করতে বলছে কি a ও b এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখি দেখো 14 নম্বরের কতে দেওয়া আছে যে given that কি দেয়া আছে বলো √2 cos a - b = 1 ঠিক আছে তো এখান থেকে আমরা a - b এর মানটা বের করে নিব কি হবে সবার আগে একটা কাজ করব এই যেখানে √2 আছে এই √2টাকে ওই পাশে পাঠিয়ে দিব এখানে যেহেতু √2 গুণ অবস্থায় আছে পাশে গেলে কি হবে তাহলে কি লেখা যায় 1/√2 এখন 1/√2 এটা cos কত ডিগ্রির মান সবাই জানো বলো তো কত ডিগ্রির মান cos 45 ডিগ্রির মান তাহলে আমরা সরাসরি 1/√2 এর পরিবর্তে কি লিখতে পারবো cos 45 ডিগ্রি পারবো লিখতে এখন cos চলে যাবে থাকবে কি a - b সমান কত 45 ডিগ্রি তাহলে এটা একদম সুন্দর ক্লিয়ার আবার আরেকটু দেয়া আছে না কি দেয়া আছে বলো 2 sin a + b সমান কত √3 সেটা দেয়া আছে সেম ভাবে আমরা এই 2টাকে এই দিকে পাঠিয়ে দিব √3/2 sin কত ডিগ্রি মান sin 60 তাহলে আমরা সরাসরি লিখতে পারবো কত sin 60 ডিগ্রি এখন sin কেটে যাচ্ছে থাকতেছে কত
এখন কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন আমার তো মূলত চাইছে a এবং b এর মান। তো আমি দুটো সমীকরণ পাইছি, এই দুটাকে প্রথমে যোগ করব। কি করব? তাহলে 1 আর 2 নং সমীকরণটা আমরা যোগ করতেছি। তাহলে দেখো লেখা যায় কি a - b সমান কত? 45, তাই তো? আর a + b সমান কত? 60। তাইলে দেখো b কেটে যাচ্ছে, থাকে কত? 2a সমান কত হচ্ছে এখানে? 105 ডিগ্রি। অতএব a সমান কত? যদি ভাগ করো, এই যে এখানে গুণ বসে গেলে কি হবে? তাহলে ভাগ করো, কত হয়? 52.5 ডিগ্রি না? এটাই তো পাচ্ছে। এখন এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেব। তাহলে 2 নং এ বসাই দাও। 2 নং এ a এর মান বসিয়ে তাহলে আমরা 2 নং যদি বসাই, এর মান কত পাইছি আমরা? প্লাস কত? b সমান কত? 60। তাহলে b সমান কত? দেখো 60 - 52.5। অতএব b ইকুয়াল কত হয়? 7.5। ঠিক। তাহলে আমরা দুটো মান কি হয়ে গেল? পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেছে, ঠিক আছে? 105 কে যদি ভাগ করো, তাহলে এই 50 50 100 ঠিক আছে। দেখি 105 আর 2 তোমার এটা কিছু তাই বলছো, এই ফর্মেটে যাবে, ফর্মেটে যাওয়ার পরে নিচে এসে ওকে চাপবা, তাহলে আস্তে আস্তে শিখবা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা 14 এর কর্নারটা এখন মুছে দেই। এটা সবাই বুঝছো? মাইশা সবাই বুঝছো? মাইশা বুঝছো? তাহলে আমরা এখন 14 এর ক করব। 14 ক নম্বরে কি চাচ্ছে দেখো তো? cos a - sin a divided by cos a plus sin a। আচ্ছা, ক নম্বরে দেখো দেওয়া আছে given that কি দেওয়া আছে বলো তো? cos a - sin a divided by sin a সমান কত আছে? 1 - √3 1 - √3। আচ্ছা, তো দেখো আমরা দেখেই বুঝতে পারছি এখানে কি করা আছে? প্রিয়জন যোজন করা আছে, তাই না? তো যা করা আছে আমরা তাই করতে পারি অথবা যোজন বিয়োজন করতে পারি। তাইলে কি হবে? অঙ্কটা একটু ছোট হয়ে আসবে। কি হয়ে আসবে? ছোট হয়ে আসবে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করি, ঠিক আছে? আবার যোজন বিয়োজন করলে কি হবে? অঙ্কটা একটু ছোট হয়ে আসবে। দেখো করতেছি, আমাদের এই উপরের অংশটা কি? লব। এই অংশটা কি? লব। আর এই নিচের অংশটা হর। তাহলে আমরা যোজন বিয়োজন করি। যোজন মানে কি? যোগ। লব যোগ হর হবে না? তাহলে আগে লব লিখলাম, যেহেতু যোজন করতেছি তাহলে প্লাস হর। হর বলতে কত? নিচের টুকু খেয়াল করো, cos a প্লাস কি sin a। আর নিচে কি করব আমরা? বিয়োজন, তাই না? এখন আমরা মাইনাস দিচ্ছি, মাইনাস দিলে সব চিহ্নই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন কি হয়? মাইনাস দিলে চেঞ্জ হয়ে যায়। তাহলে cos এর আগে কি আছে? প্লাস। এখানে কি হয়ে যাবে? মাইনাস। এখানেও প্লাস আছে, এখানেও কি হয়ে যাবে? এখানে দেখো আমরা লব লিখতেছি আগে, এরপরে যোগ হর লিখব, ঠিক আছে?
এরপর আমরা আবার লব লিখলাম মাইনাস হর, যেহেতু মাইনাস দিচ্ছি সেহেতু চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করব। ক্লিয়ার? এখন দেখো অনেক কিছু কেটে যাবে, a1 কাটে, তারপরে a√3 কাটে, এই পাশে কি কি কাটে দেখো, এই সাইনে কাটে, এরপরে এই কসে কেটে গেল। বুঝেছো সবাই? এখন দেখো এখানে একটা কজে আছে, এখানে একটা কজে, মোট কয়টা কজে, তাহলে দুইটা কজে আছে। নিচে দেখো এখানে একটা সাইনে, এখানে একটা সাইনে, দুটোই মাইনাস, তাহলে আমি কি দেব, -2 sin a সমান, এই পাশে দেখো তো এই 1 আর এই 1 যোগ করলে কত হয়, তো দেখো এখানে একটা √3, এখানে একটা √3, দুটোই মাইনাস, তাহলে মাইনাস কি দিব আমি, 2√3, দুইটা আছে না, এই জন্য। এখন দেখো দুই পাশে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যায়, কেটে যায়, এই2 কি হয়ে যায়, কেটে যায়, এই2 কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, যাচ্ছে কিনা। এরপরে দেখো cos আর নিচে sin, cos বাই sin সমান তোমরা কি জানো, cot a, জানো কিনা। আর এখানে কত আছে, 1/√3 আছে না, 1/√3 cot কত ডিগ্রির মান বলো তো, cot 60 ডিগ্রির মান, কত, 60 ডিগ্রির মান। তাহলে cot চলে যাবে, এর মান আমি কত পাচ্ছি, 60 ডিগ্রি। এটাই তো দেখো অনেক কঠিন। এরপরে দেখো গ নাম্বারে বলতেছে যদি a সমান 45 ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো যে cos 2a সমান ওইটা দেয়া আছে, তাই না? তাহলে আমরা প্রমাণ করব। এটা কি বুঝছো, যেটা বুঝলাম। এরপর গ নাম্বারটা দেখো, given that a সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো তো, cos 2a দেয়া আছে, তাই না? আচ্ছা এটা পড়ো, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে cos 2 ইনটু এর মান কত, 45 ডিগ্রি, মান বসাই দিলাম, দেখছো, cos 2 আর 45 গুণ করলে কত হয়, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0। ঠিক আছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে, 1 - tan স্কয়ার a নিচে, এখন আমরা শুধু মান বসাই দেব, 1 - tan স্কয়ার কত ডিগ্রি, 45, কেন এর মান 45 আমরা বলেই দিয়েছি, আমরা এর মান বসাচ্ছি শুধু, a প্লাস tan স্কয়ার কত, 45 ডিগ্রি। এখন 1 - tan স্কয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত, সরি 1 না, 1 এর স্কয়ার, স্কয়ার কি দেয়া লাগে, দেয়া লাগে না, 1 + 1, তাই না? এখন দেখো 0 আর নিচে কত পাচ্ছ, 2, 0 বাই সামথিং মানে কত, 0, তাহলে তোমার দেখো লেফট হ্যান্ড সাইডে 0 আসছে, রাইট হ্যান্ড সাইডে কত আসছে, 0, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, শেষ, সহজ না? এরপরে গ নাম্বার, গ তো করলাম, ঘতে কি যাচ্ছে দেখো, ঘ নাম্বারে আমাদের বলতেছে, এটা বুঝছো সবাই, এটা বুঝছো দেই, ঘ নাম্বারে কি বলতেছে বলো তো একটু, দেওয়া আছে কিছু একটা, তাই না, given that 2 cos square theta 3 sin square theta sin square theta
3 সমান 0। তো বলতে যদি এটা হয় তাহলে থিটার মান বের করো। কার মান বের করো? থিটার মান বের করো। এখন দেখো এখানে কি sin স্কয়ার আছে না শুধু sin আছে? শুধু sin স্কয়ার নাই। আচ্ছা তো দেখো যদি আমাদের যে কোনো একটা সমীকরণ দেয়া থাকে, ঠিক আছে, সমীকরণ দেয়া থাকে এবং সেখান থেকে এখানে থিটা আছে, এখানে এও থাকতে পারতো, বলতে পারতো যে a এর মান বের করো, b থাকতে পারতো, ঠিক আছে। যদি এরকম কোণের মান চাই, কিসের মান চাই? কোণের মান, তাহলে আমাদের কাজ হবে সবগুলোকে একই জাতীয় করে নেওয়া, সবগুলোকে একই জাতীয় করে নেওয়া। দেখো হয় আমরা সবগুলোকে cos করব অথবা সবগুলোকে sin করব, ঠিক আছে। তার মানে আমাদের কোণের মান চাইলে আমরা কি করব? সবগুলোকে হয় cos করব না হয় sin করব। ক্লিয়ার? এটা সব সময় এটা মনে রাখবা। এখন দেখো এই শুধু sin কে cos করা যায়, কঠিন না একটু? কিন্তু আমরা জানি যে cos স্কয়ার কে সহজেই sin করা যায়, তাই না? কেন? আমরা সরাসরি সূত্র জানি যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমরা জানি কি না? তো এখন আমি 2 রাখলাম, এই cos টাকে চেঞ্জ করব, cos টাকে কি করব? চেঞ্জ করব। দেখো এখন cos স্কয়ারকে চেঞ্জ করলে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা, লেখা গেছে? প্লাস বাকি যা আছে তাই লিখে দিব, sin থিটা মাইনাস 3 সমান 0। এখন এই দুই এদের সাথে গুণ হবে, গুণ করে দাও। 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস কত? 3 sin থিটা মাইনাস 3 সমান কত? 0। এখন ক্যালকুলেশন করি আমরা। দেখো মাইনাস 2 sin স্কয়ার থিটা, এরপরে প্লাস 3 sin থিটা মাইনাস, এবার 3 থেকে 2 বাদ দাও। দেখো মাইনাস 3 এটা আর আছে প্লাস 2, ক্যালকুলেশন করলে কত থাকে? মাইনাস 1 সমান কত? 0। এখন সব সময় একটা জিনিস চেষ্টা করবা যে আমরা প্রথমে যেই রাশিটা আছে অথবা যেই রাশির সবচাইতে আর যেই অংশটা সবচেয়ে পাওয়ার বড় সেটাকে যেন পজিটিভ রাখা যায়। সবসময় কি চেষ্টা করবা? পজিটিভ রাখার চেষ্টা করবা। তো দেখো আমরা যদি এর পজিটিভ করতে চাই, মাইনাস আছে, মাইনাসকে যদি আমি আবার মাইনাস দিয়ে গুণ করি কি চলে আসবে? প্লাস চলে আসবে। তো এর যেহেতু মাইনাস আছে আমরা এটাকে সবগুলোকে মাইনাস দিয়ে কি করব? গুণ করব। কেন? যাতে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা মাইনাস দিয়ে গুণ করতেছি সরাসরি, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। এখানেও মাইনাস দিয়ে গুণ করতেছি, তাহলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস 3 sin থিটা, আবার মাইনাস দিয়ে মাইনাসও গুণ করো, কি হবে? প্লাস 1 সমান 0। এখন আমাদের মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম। কিভাবে করব? প্রথম অংশটুকু আগে লিখব, মাইনাস দিলাম, এরপরে এই শেষের অংশটা শেষে লিখব, প্লাস কত? 1 সমান 0। এটা আছে, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। তো মিডল টার্ম করার শর্তটা কি? আমরা আলাদা করে একটু পরে করি। আচ্ছা দেখো আমরা মিডল টার্ম করতেছি এখন, ঠিক আছে। মিডল টার্ম কিভাবে করব? আমাদের প্রথমে যে সংখ্যাটা আছে, দেখো আমাদের sin স্কয়ার থিটা বা যার উপর স্কয়ার আছে তার সহগটা আমরা নিব। তার সহগ কত আছে? 2। আর সবার শেষে যে সংখ্যাটা আছে সেটা নিব, কত আছে? 1। তাহলে এই 2 এবং 1 এই দুটো যদি আমরা গুণ করি কত হয়? 2 গুণ 1 গুণ করলে কত হয়? 2। তাহলে আমার এমন দুটো সংখ্যা চুজ করতে হবে যে দুটো গুণ করলে 2 হয় এবং এই মাঝখানে এটারও দেখো মাইনাস আছে, এটারও মাইনাস আছে। যদি একই চিহ্ন থাকে ওরা পরস্পর যোগ হয়, কি হয়? যোগ হয়। তার মানে আমি এমন দুটো সংখ্যা চুজ করব যে দুইটাকে গুণ করলে আমি এই দুটো গুণ করে যা পাইছি, কত পাইছি? এমন দুটো সংখ্যা নেব যে দুটোকে গুণ করলে একটু হয়। আর যেহেতু দুইটা চিহ্নই সেম তাহলে আমরা যোগ করব। তাহলে এবং যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? 3 হয়। দেখো এই যেখানে যেটা আছে এই সংখ্যাটা জানা হবে। তাহলে আমি দেখো 2 আর 1 গুণ করলে 2, 2 আর 1 যোগ করলে কত? 3। দুটাই মিলছে কিনা? দুটাই যেহেতু মিলছে আমরা 2 এবং 1 নিব। তাহলে প্রথমে কি লিখব? 2 এবং এটা যে আছে সেটা লিখব, 2 sin থিটা। এরপরে কত নিচে আরেকটা 1, তাহলে 1 কি দেওয়ার আগে? sin
1 এর সাথে আছে তাই না? এখন আমরা কি করব, কমন নিব। কি করব, এই দুটো থেকে কমন নাও, 2 sin থিটা কমন নিলাম, তাহলে থাকবে কি sin থিটা মাইনাস 1 থাকে, এখানে মাইনাস 1 কমন নাও, থাকবে কি sin থিটা মাইনাস 1। ক্লিয়ার? তোমরা প্রয়োজনে চেক করে নিও, দেখো মাইনাস আর এখানে আছে প্লাস, মাইনাস 1 দিয়ে প্লাস, মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, sin একে sin, এরপরে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে তাহলে ঠিক আছে তাই না? এখন এই দুটো অংশ থেকে আমার কি কমন যাচ্ছে, আবার এইটুকু একটু কমন যাচ্ছে, আমরা এটা আবার কমন নিই, sin থিটা মাইনাস 1 কমন নিই, কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি 2 sin থিটা মাইনাস 1 সমান কত 0। এখন আমরা হয় অথবা করব, যে হয় এইটুকু সমান 0 অথবা এইটুকু সমান 0। কেন এরকম করতেছি, দেখো আমি যখন চিন্তা করতেছি যে এই অংশটা আমার কোন অবস্থায় আছে, এইটা বসে গেলে কি হয়ে যাবে, আর 0 বাই এটা, তাহলে কত হয় 0 তাই না? তার মানে তখন শুধু এটা সমান 0 পাচ্ছি। আবার যদি মনে করি যে এটা কোন অবস্থায় আছে, এটাকে আমি পাঠাই দিব, তখন এটা গেলেও কত হয়ে যাবে 0 বাই সামথিং মানে 0। এজন্য আমরা হয় অথবা করব, যে হয় এটা সমান কি 0, sin থিটা মাইনাস 1 সমান 0 সমান কত 1, sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান কত 1, তাহলে sin sin চলে যাবে, থিটা সমান কত পাচ্ছি আমরা 90 ডিগ্রি, একটা পাইলাম। এবার অথবা এটা সমান কত, অথবা 2 sin থিটা মাইনাস 1 সমান কত 0, তাহলে 2 sin থিটা সমান 1 sin থিটা সমান কত হচ্ছে 1/2, এই 2 এর পাশে গেলে কি হয়ে গেল ভাগ, তাহলে দেখো sin থিটা সমান sin কয় ডিগ্রি মান 1/2 30 ডিগ্রি, তাহলে sin sin চলে যাবে, থিটা সমান কত পাচ্ছ তুমি 30 ডিগ্রি। তোমার কিসের মান চাইছিল জানো, থিটা এর মান চাইছিল না, হ্যাঁ হয়েছে দেখো। তাহলে অতএব sin থিটা সমান কত হবে, হয় 30 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, এটাই উত্তর। সবাই বুঝছো, বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই এই গণিতগুলোকে ভালো করে প্র্যাকটিস